নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। ঠিক এই কন্যা রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং শুক্র আপনাদের ক্ষেত্রে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমে কিন্তু চলে আসবো রাশিপতি কী বলছে। রাশিপতি এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন যে কন্যা রাশির রাশিপতি বুধ এবং শুক্র এবং শনিদেব, যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটা যেরকম তত্তর করে এগিয়ে নিয়ে যাবে, এই মাসের ক্ষেত্রে এই গ্রহগুলি অর্থাৎ রাশিপতি বুধ, শুক্র এবং শনি যদি গোচরে শুভভাবে যদি অবস্থান করে থাকে তবেই কিন্তু আপনারা এই মাসের ক্ষেত্রে শুভ ফল পাবেন। কারণ অন্যান্য গ্রহগুলো শুভ থাকলে সে তার ফল দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটে থাকে। সেই কারণে এই মাসে আপনাদের ক্ষেত্রে রাশিপতি বুধ ষষ্ঠভাবে 10ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। 10ই এপ্রিলের পরেই ঠিক সপ্তমভাবে নিচস্থ অবস্থায় মীন রাশিতে অবস্থান করবে। তাহলে রাশিপতি এই ষষ্ঠভাবে অবস্থান, যা কর্মক্ষেত্রে, যেহেতু এই রাশিপতি আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং কর্মপতি হওয়ার জন্য কর্মক্ষেত্রে শুভফল কিন্তু নিয়ে আসবেই, এবং চাকরিজীবীদের জন্য অনুকূল এই সময়টি ষষ্ঠ ভাবের ক্ষেত্রে, এবং ব্যবসায় ভালো ফল আসতে পারে, প্রতিভার জন্য সম্মান লাভ আপনার ঘটতে পারে, আয় বৃদ্ধি ঘটাবে এবং এই জায়গায় মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এবং বিশেষ করে আর্থিক উন্নতি ষষ্ঠভাবে কিন্তু শুভফল কিন্তু নিয়ে আসে বুধ। এবং যখনই মীন রাশিতে প্রবেশ করবে, মীন রাশিতে 11ই এপ্রিল প্রবেশ করার সঙ্গে সঙ্গে তখন কিন্তু দুর্বল ফল প্রদান করবে। দেখবেন কর্মক্ষেত্র কিছু না কিছু বিভ্রান্তি নিয়ে আসতে পারে এবং সিদ্ধান্তহীনতা আপনার তৈরি হতে পারে। কারণ এই জায়গায় বুধ এমনিতেই বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, নিচস্থ থাকা মানেই সিদ্ধান্তহীনতা, এবং এই জায়গায় প্রথমে কয়েকদিন রবির সঙ্গে যুক্ত থাকবে, তারপরে মঙ্গল এবং শনির সঙ্গে শুভ সম্পর্ক বুধের, যেটা দাদু নাতির সম্পর্ক বা এরা সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং ধ্বংসজ্ঞাপক গ্রহের এই জায়গায় সংযোগ, যেটি বিশেষ করে মিশ্র প্রভাব এই ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা। তবে এই জায়গায় আয় যেরকম দেবে, যে বুধ এখানে আয় বৃদ্ধি ঘটাবেই, তার সঙ্গে সঙ্গে খরচও বাড়িয়ে তুলবে এবং বৃহস্পতির সঙ্গে বিশেষ করে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হবে। কারণ দশমপতি যে বুধ, সে কিন্তু মীন রাশিতে বৃহস্পতির ঘরে অবস্থান করবে এবং এই সপ্তম ভাবের অধিপতি গ্রহ বা চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সেই বৃহস্পতি, সেও কিন্তু অবস্থান করবে কর্মভাবে বা মিথুন রাশিতে। এটা ক্ষেত্র বিনিময় যোগ বা স্থান বিনিময় যোগ বলা হয়। এখানে বিশেষ করে এই জায়গাটাতে বৃহস্পতি সঙ্গে ক্ষেত্র বিনিময়ের কারণে এখানে কর্ম ও ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ কিন্তু নিয়ে আসবে, যেটা বৃহস্পতি আপনাদের প্রদান করবে এবং আর্থিক সঞ্চয় বৃদ্ধি ঘটাবে এবং সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও কিন্তু এই জায়গায় বৃহস্পতি প্রদান করবে। এবং এরপরে চলে আসছি অর্থভাগ্য। তাহলে এখানে টোটাল বুধ কিন্তু মিশ্র প্রভাব ফেলার চেষ্টা কিন্তু করবেই।
কারণ প্রথমে শুভ ফল প্রদান করলেও সপ্তমভাবে নিচস্থ অবস্থায় ক্ষেত্র বিনিময় যোগে বৃহস্পতি আপনাদের সাপোর্ট করবে, যেহেতু বৃহস্পতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির সঙ্গে বুধের সংযোগে। এখানে শুক্র অর্থপতি গ্রহ, সে প্রথমের দিকে অষ্টমভাবে অবস্থান করবে 19শে এপ্রিল পর্যন্ত, তারপরে ভাগ্যভাবে কিন্তু আপনাদের শুক্র অবস্থান করবে। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। শুক্র এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই, বিশেষ করে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের ঘটাবেই। কারণ অর্থপতি অষ্টমভাবে থেকে অর্থভাবকে দেখবে, যেটা বিপরীত রাজযোগ সৃষ্টি করে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যদি কোনো পুরনো বিনিয়োগ আপনার করা থাকে তাহলে ভালো রিটার্ন এই সময় কিন্তু এনে দেবে, এবং সঞ্চয় বৃদ্ধির সুযোগও কিন্তু প্রদান করবে ভাগ্য ভাবের অধিপতি গ্রহ বা ভাগ্যপতি আপনাদের ক্ষেত্রে। তাহলে ভাগ্যের উন্নতি ঘটাবে, আটকে থাকা কাজগুলো অতি অবশ্যই গতিলাভ ঘটাবে, এবং সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি শুক্রের মাধ্যমেই কিন্তু পাবেন, এবং পারিবারিক জীবনে আনন্দ। তবে 19শে এপ্রিলের পর থেকে অতি শুভ ফল কিন্তু লাভ ঘটবে, যেহেতু আপনাদের ভাগ্যপতি ভাগ্যের জায়গায় অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ। যেহেতু এই মাসের ক্ষেত্রে গোচরে শুধু শুক্র একমাত্রই দেখবেন ভাগ্যের উন্নতি, আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রেও উন্নতির জায়গা একাই কিন্তু প্রদান করবে। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও শনিদেব সপ্তমভাবে অবস্থান করলেও একাধিক গ্রহের সংযোগে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হলেও, যেহেতু সপ্তমভাবে মঙ্গল এবং শনির যে যোগ, এখানে বুধ রাশিপতি যুক্ত হবে, রবিও এখানে 14 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, যে সংযোগে এখানে সৃষ্টিজ্ঞাপক এবং ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ, যেটি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারবে না। কারণ দুজন প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা এনার্জি রয়েছে, যখন এনার্জিগুলো যখন একসঙ্গে হবে তখন একটা জায়গায় ঝঞ্ঝট কিন্তু করাবেই। সেই কারণে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ জায়াভাবে এতগুলো গ্রহের সংযোগে কিছু না কিছু অশুভ প্রভাব উঠে আসতে পারে, এবং সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এরপরে যে গ্রহগুলো অবস্থান করছে, যাদের নক্ষত্র অবস্থান করছে, সেই নক্ষত্র ফল হিসেবে দেখবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শৌখিনতা বোধ জাতক জাতিকাদের মধ্যে এই মাসে জাগবেই। কারণ শুক্র শৌখিনতার কারক গ্রহ, যে নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অবস্থান করবে, সেই কারণে ব্যবসার প্রতি ইচ্ছা আপনাদের জাগবেই, এবং খাবার দাবারের প্রতি আকর্ষণ দেখবেন বাড়বেই, মানে যে সকল মানে ফাস্টফুড জাতীয় খাদ্যগুলো, এবং চাকুরি যোগ শুভ এবং সুনাম অর্জন আপনাদের কিন্তু এই মাসে ঘটবে। তবে মামা বাড়ির সঙ্গে বিশেষ করে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আইন প্রশাসনের বা শিক্ষকতা পরামর্শদাতা হিসেবে যারা রয়েছেন তাদের বিশেষ করে প্রকাশে ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু নিয়ে আসবেই, এবং হিসেব দক্ষতা মানসিকতা বাড়িয়ে তুলবে, গবেষণামূলক যারা সাফল্য নিয়ে আসবে। তবে নিজস্ব মতামতের ক্ষেত্রে একটা বাধা বা সিদ্ধান্তহীনতা সেটা কিন্তু দেখা যাবে, এবং অলসতা এই মাসে আপনার ঢিলেমি অলসতা কিন্তু বাড়বে, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে চলে আসছি শিক্ষা বিষয়ে। দেখুন, কন্যা রাশির চতুর্থ ভাগ প্রাথমিক শিক্ষাটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব হচ্ছে ধনুরাশি, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে নবম ভাব, যেটি ভাগ্যভাব আমরা বলে থাকি, হ্যাঁ, যেটি শুক্র নির্দেশ করছে। শিক্ষাক্ষেত্রে বা প্রাথমিক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফলই এই মাসের ক্ষেত্রে উঠে আসবে, এবং বৃত্তিমূলক শিক্ষায় সফলতা অতি অবশ্যই উঠে আসবে। বিদ্যাবুদ্ধির কারক গ্রহ, তবে বুধ নিচস্থ অবস্থায় থাকার জন্য একটু উদ্যম অমনোযোগিতা এইগুলো কিন্তু দেখা দেবেই। কারণ বিশেষ করে পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ সেও কিন্তু অবস্থান করছে সপ্তম ভাবে, সেও বলবে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা,
এবং যেহেতু একাধিক গ্রহের সংযোগে অবস্থান করার কারণে একটু মন মানসিকতা বা বুদ্ধির বিভ্রাট কিছু না কিছু বা সিদ্ধান্তহীনতা উঠে আসতে পারে। না হলে মোটামুটি আপনাদের প্রাথমিক এবং উচ্চশিক্ষায় শুভ ফলই উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। মিশ্র ফলের থেকেও শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপরে চলে আসছি প্রেমের জায়গায়। দেখুন, এমনিতে প্রেমের কারক গ্রহ যেহেতু শুক্র, এবং সে যেহেতু অষ্টমভাবে প্রথমে থাকলেও নবমভাবে যখন অবস্থান করছে, যে প্রেমটাকে গভীর হিসেবে নির্দেশ করে থাকে। কিন্তু যেহেতু শনিদেব পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু প্রেমের উল্লেখযোগ্য সাহায্যের আশা কিন্তু সেই মতো করা যায় না। কারণ মাঝে মধ্যে দেখবেন প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু দেখা দিতে পারে। তবে সপ্তমভাবে আসীন প্রেমের থেকে বিয়ের যোগ কিন্তু শনিদেব তৈরি করতে পারে, এবং প্রেমেও মাঝে মাঝে মতান্তর এগুলো দেখা দেবে। কারণ যেহেতু পঞ্চমভাবে শনিদেব অবস্থান করলো, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করে রেখেছে, সেই কারণে মতান্তর সৃষ্টি করতে পারে। তবে প্রেম আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল উঠে আসবেই। কারণ দ্বিতীয় ভাব, যেটা পরিবার বলে, সেই ভাবের অধিপতি গ্রহ এবং শুক্র আপনাদের ক্ষেত্রে প্রেমের কারক গ্রহ এবং শুভ কারক গ্রহ, সে কিন্তু গভীর প্রেমটাকে সাকসেস নিয়ে আসবেই। এরপরে চলে আসছি রোগের জায়গা। ষষ্ঠপতির এখানে যে সেই শনিদেব, সেই সপ্তমভাবে অবস্থান করবে শনিদেব। সেই শনিদেব, মঙ্গল, রবি কিছুদিনের জন্য যুক্ত থাকবে, বুধও যুক্ত হবে সারা মাস জুড়ে। যে রাশিপতি সঙ্গে যুক্ত অবস্থায় রাশি ভাবকে দেখবে, যেটা রাশি ভাবকে দেখার কারণে কি হবে, একটা মানসিক চাপ, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই শনিদেব, তাই মানসিক চাপ, উদ্বেগ আপনার বাড়বেই। যেহেতু স্নায়ু, ত্বক এবং হাড়ের কোনো সমস্যা, এবং রবি যুক্ত থাকার জন্য চোখের সমস্যা, এবং মঙ্গল, রবি এবং শনি ঊর্ধ্ব রক্তচাপ, যেহেতু এটি জলরাশিতে এই গ্রহগুলির সংযোগ ঘটছে, এবং অনেকের ক্ষেত্রে নিম্ন রক্তচাপের কারণে ভোগাতে পারে। এবং যেহেতু রবিও কিছুদিন অবস্থান করবে এই গ্রহগুলির সঙ্গে, এবং অষ্টম ভাবেও কিন্তু প্রবেশ করবে রবি আপনাদের ক্ষেত্রে, যেটি জীবনী শক্তি জায়গাটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি দশমভাবে থাকলেও, এখানে সপ্তমভাবে যেহেতু এই ঘটনাগুলো, এতগুলো গ্রহের সংযোগ, যেটি আপনার জায়া ভাব, অর্থাৎ স্ত্রীর ক্ষেত্রেও স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ জীবনসঙ্গীর যিনি হবেন তারও স্বাস্থ্য বিষয়ে, যেহেতু ওই তারও ভাবে এতগুলো গ্রহের সংযোগ, যা এই মাসের ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে একটু যত্নবান অতি অবশ্যই হতে হবে। এরপরে বিয়ের জায়গায় চলে যাচ্ছি। বিয়ের জায়গাটাও কিন্তু সেই সপ্তম ভাবের অধিপতিগত দশমভাবে থাকার জন্য, একাদশের দ্বাদশভাবে থাকার জন্য বিয়ের যোগটা সেই মতো না উঠে আসলেও, এখানে বিশেষ করে কথাবার্তা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ শনিদেব এখানে অবস্থান করছে, আপনাকে বিয়েতে বিলম্ব করাবেই, এবং প্রেম থেকে অনেকের বিয়ের জায়গাটাকে প্রশমিত করবে। দাম্পত্য জীবনও কিছু না কিছু মতান্তর ঘটবে, সেই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বিশেষ করে এতগুলো গ্রহের সংযোগ সপ্তমভাবে থাকার জন্য, আপনার রাশিভাবকে দেখার জন্য আপনার মাথা গরম, জেদ এবং আবেগে ভেসে যাওয়ার প্রবণতা নিয়ে আসতে পারে। সেই বিষয়ে আপনাকে যেখানেই কথাবার্তা যাবতীয় বলুন না কেন, একটু সংযত হয়ে কথাবার্তা বললে ভালো হবে। এরপরে চলে যাচ্ছে একদম কর্মের জায়গায়। কর্মের জায়গায় আমি একটু আগেও আলোচনা করেছি যে কর্ম ভাবের অধিপতি গ্রহ সেই বুধ আপনাদের প্রথমে ষষ্ঠভাবে শুভফল অতি অবশ্যই তো প্রদান করবে। সপ্তমভাবে যখনই 11ই এপ্রিল থেকে অবস্থান করবে, ক্ষেত্র বিনিময় যোগ, যেটা ষষ্ঠভাবে এখানে বুধ কর্মফল ভালো নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যেতে উন্নতি, সফলতা, এবং নতুনভাবে কোনো চুক্তি করাবে। চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো ফল এনে দেবে, এবং বিশেষ করে চাকরিতে যারা সহকর্মী, বস যারা রয়েছেন, তাদের আপনাকে সাহায্য কিন্তু নিয়ে আসবেই। সপ্তমভাবে কিছুটা দুর্বল ফল প্রদান করলেও, যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ কর্মভাবে অবস্থান করছে বৃহস্পতি, যা পেশাগত জীবনে নতুন সুযোগ বা কর্মলাভের যোগও কিন্তু আনবে। কারণ দশমভাবে বৃহস্পতি অবস্থান করলেও দ্বিতীয় অর্থভাব এবং ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত, যে 2, 6, 10
ভাবের সঙ্গে প্রাইভেট বড় কোম্পানিতে আপনাকে যুক্ত করতে পারে, বা বিশেষ করে হয়তো জায়গা সম্পত্তি কেনার জায়গাটাও কিন্তু এই বৃহস্পতি কিন্তু নিয়ে আসতে পারে। তবে পদোন্নতির যোগও তৈরি হবে। যারা সরকারি চাকরি বড় প্রতিষ্ঠানে যুক্ত তাদের এই বর্তমান সময়টা শুভ সময় বা লাভজনক হতে পারে। তবে বিশেষ করে নতুন কোনো ব্যবসার সঙ্গে যারা শুরু করতে চান তাদের ক্ষেত্রেও শুভ প্রভাব কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে, কারণ বৃহস্পতি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকছে এবং কর্মলাভ, পৈতৃক সম্পত্তি বা ভূমি থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই বৃহস্পতি কিন্তু এনে দেবে। তবে আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলেও হয়তো অন্যান্য দিক দিয়ে কিছুটা অশুভ ফল প্রদান করলেও, যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করে ঠিক দশম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, রাশি ভাব এবং দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। জন্মকালীন যার বৃহস্পতি মঙ্গল যদি দেখা যায় যে কর্মভাবে অবস্থান করছিল এবং জন্মকালীন তুলা রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ ফলটা কিন্তু উঠে আসবেই। কারণ কি? কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের শুভ সম্পর্ক, যার মঙ্গল এই জায়গায় অবস্থান করছিল, বৃহস্পতি তার উপরে অবস্থান করছে, বা এখানে যার মঙ্গল অবস্থান করছিল তার ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে হঠাৎ লাভের জায়গাটা এনে দিতে পারে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এই জায়গাগুলো প্রদান করতে পারে। বৃহস্পতি এমনিতেই আপনাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ অতি অবশ্যই আনতে পারে। তবে যার জন্মকালীন যদি বৃহস্পতি কন্যা রাশির জাতক জাতিকাদের মিথুন রাশিতে যার অবস্থান করছিল, বা তুলা রাশিতে অবস্থান যার করছিল, বা ধনু রাশিতে যার অবস্থান করছিল, বা কুম্ভ রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই সময় কর্মলাভের যোগ এবং মায়ের সঙ্গে শুভ সম্পর্ক এইগুলো কিন্তু সৃষ্টি করবে। এবং শুক্র যার ক্ষেত্রে বিশেষ করে যদি জন্মকালীন যদি তুলা রাশিতে অবস্থান করে থাকে 19শে এপ্রিল পর্যন্ত অতি শুভ ফল এনে দেবে, এবং যার বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে ঠিক 19 তারিখের পর থেকে অতি শুভ ফল শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনবে। এই মাসের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের রাশিপতি কিছুটা হলেও দুর্বল থাকছে, কিন্তু ভাগ্যপতি এবং অর্থপতি যে শুক্র শুভ ফল আপনাদের ক্ষেত্রে একাই কিন্তু টেনে নিয়ে যাবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হলেও কিছুটা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বিশেষ করে আমি একটা কথাই বারবার বলি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি। দেখুন, শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ কারক হলেও যেহেতু সপ্তমভাবে অবস্থান করলেও আপনারা কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু পাচ্ছেন না। কারণ কি? যেহেতু শনিদেব সপ্তমভাবে সেই মতো জোরালো ফল প্রদান করতে পারে না, জলরাশিতে অবস্থান করে রাশিভাবকে দেখলেও, এবং বিশেষ করে শনিদেব যার জন্মকালীন যদি দেখেন যে মীন রাশিতে যার শনিদেব অবস্থান করছে, বা বিশ্ব রাশিতে যার অবস্থান করছে, বা আপনাদের রাশিভাবেই যার অবস্থান করছে, বা আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে এই বর্তমান সময় নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটছেই। লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। তাই শনিদেবকেই আপনারা সন্তুষ্ট করতে পারলে দেখবেন শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণেই চার যুগে চারটি যুগধর্ম থাকলেও শুধু শনিদেবকে সন্তুষ্ট করলে হরেকৃষ্ণ মহামন্ত্রে একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো দেখবেন সন্তুষ্ট হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি গীতা ভাগবত নিয়ে আপনারা চলেন, বা গীতা ভাগবত যদি বাড়িতে একটুখানি পাঠ করেন, দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই বদলে যাবে। আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত নিয়ে চলুন, দেখবেন আপনার জীবন অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।